ঐক্যবদ্ধভাবে থাকা উচিত। তাহলে কিন্তু এই হাসিনা পলাতক স্বৈরাচার ফ্যাসিবাদী হাসিনা আবার বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করবে, মাথা ছাড়া দিয়ে উঠবে। তাই আমি মনে করি আমাদের এই ঐক্য, আমাদের কোনো কিছুর বিনিময়ে আমাদের এই ঐক্য যেন আমরা ঐক্য যেন সংযত রাখতে পারি, ঐক্য যেন সুদৃঢ় রাখতে পারি। আমি আর কথা বলবো না। আজকে আমাদের দেশে একটা বড় দুর্ঘটনা হয়েছে, আপনারা জানেন। প্রশিক্ষণ বিমান আমাদের মাইলস্টোন, উত্তরা মাইলস্টোন স্কুলের উপর, এবং অসংখ্য আমাদের কমলমতি ছেলে এবং আহতের সংখ্যা এখন আমরা সঠিকভাবে জানি না। আমরা আজকের অনুষ্ঠানে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সরকারের কাছে অনুরোধ করছি আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের এই উদ্ধার অভিযান যেন সফলভাবে হয় এবং আল্লাহ যেন তাদেরকে আল্লাহর রহমত যেন তাদের উপর বর্ষিত হয়, এই দোয়া করে। এবং আগামী দিনে আগামীকাল এনসিপির একটা অনুষ্ঠান আছে, প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে, আলমের কাছে, আমাদের কাছে এবং দায়িত্বশীল আমাদের অনেকের কাছে বলেছে যে আমরা যেন তাদেরকে সহযোগিতা করি। অবশ্যই আমরা তাদেরকে সহায়তা করব। তারা রাজনীতি করবে, এটা স্বাভাবিক, কিন্তু রাজনৈতিক নামে যদি কোনো অশালীন, আমাদের বিএনপির বিরুদ্ধে কোনো অশালীন মন্তব্য করে তাহলে কিন্তু তার দায়ভার কিন্তু তারা নিতে হবে। আপনারা জানেন এই আমাদের কক্সবাজারে আমাদের জাতীয় স্থায়ী কমিটির যিনি বিএনপির 15 বছর নিগৃহীত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন ভারতে গিয়ে, তার বিরুদ্ধে যে অশালীন বক্তব্য দিয়েছে সেই সালাউদ্দিন ভাই আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, তার ব্যক্তিগত সম্মানের উপর আঘাত এনেছে।